না, ঋদ্ধি, খড়ি কারুর ফোনই তো পাওয়া যাচ্ছে না, পরিষেবা সীমার বাইরে বলছে। দাদু, আমিও কিন্তু অনেকবার ট্রাই করেছি, আমিও পাচ্ছি না ওদের ফোনে। বাবা, বলছিলাম যে ওরা যেখানে গেছে জায়গাটা তো ঘন জঙ্গল, ওখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু হওয়াটা খুবই স্বাভাবিক। আগে থেকে কিছু জানায়ও না এরা। যদি আগে থেকে আমি জানতাম অন্তত ওদের একা পাঠাতাম না, সঙ্গে কুনাল, দুটিয়া, রাহুলকেও পাঠাতাম। কেন বড় মামি? ওরা তো একান্তে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে না, আমরা গেলে তো ডিস্টার্ব হতো। ওরা কিসের একান্তে? ছেলে মেয়ে দুটোকে ওইভাবে ছেড়ে দিলে? মা জগদ্ধাত্রীর উপর ভরসা রেখেই এত বড় দায়িত্বটা দিয়ে পাঠালাম ওদের। জানি না কোনো ভুল হয়ে গেল কিনা। বাবা, আপনি এত দুশ্চিন্তা কেন করছেন বাবা? মানে জায়গাটা কি সেফ না? ও মা, মা 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 বলুন না মা, ওই জায়গার ব্যাপারে আপনারা কিছু জানেন, কিছু শুনেছেন কখনো? শুনেছি মানে আমার শ্বশুরমশাই যখন অল্প বয়স ছিল সেই সময় ওই দেবীপুরের জঙ্গলে একটা দুর্গা মন্দির স্থাপন করেছিলেন। তো তারপর থেকে আমরা কখনো কোনোদিন ওখানে যাইনি কেউ। এখন ওখানে কি পরিস্থিতি তাও কিচ্ছু জানি না। কিন্তু ঘন জঙ্গল যখন, তখন নিরাপদ তো হবে না মোটেই। মানে মা, এসব আপনি কি বলছেন? আমার আরো অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছেন আপনি। দেখেছো তো কিরকম সকলের চিন্তা বাড়িয়ে দিচ্ছ তুমি। তুমি তো জানো যে ওখানে জঙ্গলের মধ্যে এখনো বসতি তৈরি হয়নি, মানুষজন থাকে না সেখানে। বড় বৌমা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখবে ওরা ঠিক আছে, ওদের কোনো বিপদ হবে না। দেখো তুমি। না মা, আমার মন ভারী কুডাচ্ছে। যদি ওদের সত্যি কোনো বিপদ হয় তখন আমরা কি করব? নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কিছু না, কি করে ওদের হেল্প পাঠাবো? কি করবো বল? বুঝতে পারছি দিদি, বিপদ তো ওদের হবেই বড় মামি। বিপদে ফেলার জন্যই তো দারুণ আয়োজন করা হয়েছে ওখানে। আর এতক্ষণ ধরে দুজনকে কাউকে ফোনে পাচ্ছি না, মানে একদম পারফেক্ট জায়গায় গিয়ে ভেসেছে। আচ্ছা মা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে আমাদের দাদা শ্বশুর মশাই উনি এত দূরের জঙ্গলে গেছিলেনই বা কেন, আর ওখানে মন্দিরই বা কেন প্রতিষ্ঠা করলেন? সে অনেক বছর আগেকার কথা। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আমার পূর্বপুরুষদের ওই দেবীপুরে অনেক জমি জায়গা ছিল। মানে দেবীপুরের আশেপাশে এত জমি ছিল যে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখা যেত না। আমার শ্বশুর মশাইয়ের আবার ছিল শিকারের শখ। বছরে একবার দুবার উনি শিকারে যেতেন। একবার আমার শ্বশুর মশাই জঙ্গলে শিকারে গিয়ে মহা বিপদে পড়লেন। নিজের প্রাণ বাঁচাতে উনি একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এবার ওই আশ্রয় যখন নিয়েছিলেন গাছের তলায়, তখন উনি বুঝতে পারলেন যে এমন কিছু দৈবিক ঘটনা, অলৌকিক ঘটনা চাক্ষুষ করলেন, তাতে ওনার মনে হলো যে ওইখানে কোনো দেবীর মাহাত্ম্য আছে, কোনো দেবীর কৃপা আছে। আশ্চর্যের বিষয় এটাই যে ওনার কিন্তু ওই জঙ্গলের মধ্যে একলা বসে কিচ্ছু হলো না। উনি একেবারে নিরাপদে সুস্থভাবে নিজের বাড়িতে ফিরে এলেন। তার মানে ওই দৈব শক্তির কথা মিথ্যে নয়। ওই মূর্তি উদ্ধার হয়ে আমার কাছে এলে আমার ভাগ্য ফিরবে। মায়ের স্বপ্নাদেশ পেয়ে আমার শ্বশুরমশাই ওই দেবীপুরের জঙ্গলের মধ্যে মা দুর্গার মন্দির স্থাপন করলেন। আর আশেপাশে যত জমি জায়গা ছিল সমস্ত দান করে দিলেন। দিদু, এত জমি ছিল আর সব দান করে দিল? হ্যাঁ, মায়ের আদেশ না মেনে কি পারা যায় বলো তো? বাবা, এটা তো লিটারালি একটা পোড়ো বাড়ি, এটা কিচ্ছু নেই। এটা কাঠ আর খড় ছাড়া এখানে কিছুই নেই।
কি নোংরা। আমি জানতাম এরকম কিছু একটা প্রবলেম হয়। আপনার কথা শুনে না আমি ফেসে গেছি এখানে। আপনার কথা শুনে হুট করে জঙ্গলে চলে আসাটাই আমার ভুল ছিল, জানেন তো। বাহ, শুনুন, সব বিষয় না আমাকে দোষ দেওয়াটা বন্ধ করুন। আমার জন্য হয়েছে, যা হয়েছে আপনার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য না তো কার জন্য? আপনি জানতেন না যে আমরা এত দূরের একটা রাস্তা আসবো, গাড়িটা একটু দেখে শুনে রাখতে পারিনি আগে? হ্যাঁ, দুপার চলতে না চলতে একবার ঝাঁকিয়ে বন্ধ হয়ে যায়। আর সেটা তো আপনাকে আমি বললাম, এটা আমার কি দোষ? আর গাড়িটা কদিন আগে সার্ভিসিং হয়ে এসেছে, আমি কি জানতাম যে খারাপ হয়ে যাবে? এই ইটস জাস্ট আ মিসহ্যাপ, আমার কোনো দোষ নেই এতে। কমতি করে দিলাম আমার দোষ। আচ্ছা ঋদ্ধিমান বাবু, ওরা বললো না যে এখানে কেউ থাকে না, কিন্তু দেখুন যেভাবে জিনিসপত্র রয়েছে তাতে তো মনে হচ্ছে এখানে লোকজন থাকতো। সেটা অবশ্য ঠিকই বলেছে, তবে এখানে মানুষজন থাকতো না, এখানে ভূত প্রেত থাকতো। পুরো একটা বাড়ি, অসহ্য একটা ব্যাপার। হ্যাঁ, তা ঠিক, সে আপনি ঠিকই বলেছেন। আপনি তো রাজপ্রাসাদে থেকে অভ্যস্ত, আপনার তো মনে হবে এটা ভূতের বাড়ি। যাকে শুনুন, কাকিমণি না অনেক খাবার দাবার দিয়ে দিয়েছে, সেগুলো আমরা একটু খেয়ে নিই, চলুন। আমার একদম খেতে ইচ্ছে করছে না। আমি কি খাবো? এখানে তো মনে হচ্ছে আমি কারোর খাবার হয়ে যাবো। প্লিজ দেখুন, আমি আপনার জন্য এই বাঘের ডিনার হতে চাই না। বাঘ ভাল্লুক সব আছে আমার মনে হচ্ছে, আমি খাবার হয়ে যাবো। ভালো লাগছে না, আমি একটা উপায় বের করবোই, এখানে আমি থাকবো না। সেটা কি উপায় বের করবেন সেটা ভেবে দেখেছেন কি? হ্যাঁ, ও উপায় হয়তো নেই, কিন্তু কিছু একটা উপায় নিশ্চয়ই থাকবে, আর উপায়টা বের করতে হবে, আর সেটা আমি করবো। করুন, আমি একটু দেখি। এই তো নেটওয়ার্ক একটু এসছে, এই আসছে নেটওয়ার্ক। ও এই তো ঋদ্ধি ফোন করেছে। হ্যাঁ দাদু ভাই বলো। হ্যালো দাদু। বাবা স্পিকারে দিন না। হ্যাঁ ধরো 1 মিনিট। হ্যাঁ বলো, কোথায় আছো তোমরা? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোন করছি, ফোন পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? হ্যাঁ আর বলো না, আমরা দেবীপুরে এসেছি, আর এখানে এসে গাড়িটা খারাপ হয়ে গেছে। তারপর মাঝ রাস্তায় নেবে, মানে জঙ্গলের মধ্যে নেবে আর কি, আমরা সামাও একটা ওই পুরো বাড়ি টাইপের একটা পেয়েছি, তো সেখানে এসেছি। ওখানেই নাইট স্টে করতে হবে, এখনো তো উপায় নেই। কি এখনো এটাকে ভূতের বাড়ি মনে হচ্ছে? মানে কোথায় আছো তোমরা? মানে কোথায়? জঙ্গলের মধ্যে আছো? তার মানে কি তোমরা আজকে রাতটা জঙ্গলে কাটাবে? হ্যাঁ মা, দেখো না, এই খড়ির জন্য এরকম একটা পুরো বাড়িতে থাকতে হচ্ছে, আর তো কোনো উপায় নেই। আর এখানে ঠিক করে খাওয়া দাওয়া, এখানে শোয়ার ব্যবস্থা। হ্যাঁ মা, না আপনি একদম চিন্তা করবেন না, আমরা একদম নিরাপদে আছি। মাই ডিয়ার লিটল সিসি, যেখানে গেছিস সেটা যে তোদের জন্য মোটেও নিরাপদ জায়গা নয়। পুরোটাই দেবাংশু সিংহ রায়ের প্ল্যানের একটা পার্ট জাস্ট। ঠিক আছে, মানে এটা কি? ওই জঙ্গলের মধ্যে কার বাড়িতে আছো? কি করছো? এটা হ্যালো খড়ি, শুনতে পাচ্ছ? হ্যালো খড়ি, ওনার নেটওয়ার্কটা চলে গেছে। বাবা, এতক্ষণে নিশ্চয়ই মেজো মামার লোক কাজ শুরু করে দিয়েছে। ওদিকে খড়ি মন্দিরে পৌঁছানোর আগে ওই অষ্টধাতুর মূর্তি মেজো মামা ঠিক চুরি করে আমায় এনে দেবে। সত্যি আপনি না সবসময় বলেন যে আপনার নাকি আমার থেকে বেশি বুদ্ধি, এই আপনার বুদ্ধির নমুনা? হ্যাঁ, বেশি বুদ্ধি। আর কি করবো বলুন? আর এখানে আমি থাকতে পারছি না, একটা কোনো ব্যবস্থা করতে হবে। আমার ফোনটা দিন। না, ফোন আপনি পাবেন না, আপনি যেখানে খুশি যান। ফোনটা দিন আমার। না, আমি দেবো না। আরে দিন না। না বলছি তো দেবো না। দেখি, বলছি ফোন দেব। দেখুন না। কাজ হয়ে গেছে বাবু। ফাইনালি ওই অষ্টধাতুর মূর্তি এবার আমার হবে। আর ওই মূর্তি যার কাছে থাকে তার তো ভাগ্য ফিরে যায়। কাজে সিংহরায়দের কুলদেবীর আশীর্বাদ ও কৃপা এবার এই দেবাংশুকেই রাজা করে দেবে। আর দিকে ঋদ্ধি আর খড়ি ওই দেবীপুরের জঙ্গলে পুড়ে ছাই হয়ে যাবে আজ।
রায়দের কুলপ্রদীপ ঋদ্ধি আর তার স্ত্রী ঘড়ি। আপনাকে বলছিলাম না মা জগদ্ধাত্রী আমাদের পথ দেখাবেন, আমার মনে হয় মা আমাদের পথ দেখিয়েছেন। হয়তো এই মন্দিরের ভিতরেই আমাদের অষ্টধাতুর মূর্তি আছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।